পর্বতের মতো। হায় হায় ফায়ুমারু বিহি মিলান নার। এতগুলো নেকামল আনার পরেও বলা হবে ট্রাইব্যুনাল থেকে, আল্লাহ জাল্লা শানের পক্ষ থেকে তাদেরকে জাহান্নামে নাও। ওয়াজটা এতটুকুন যাওয়ার পর সাহাবায়ে কেরাম মাহফিলে দাঁড়ায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিমা যায়, ইয়া রাসূলুল্লাহ, নবী এই রায় কেন দেওয়া হবে? এত নেকামল, নামাজ, রোজা, হজ, যাকাত, কোটি কোটি টাকা দান সাদাকা করেছে, এরপরেও কেন তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হবে? সাহাবীরা বলল, নবী ও তারা কি নামাজ রোজা পড়ে নাই? নবীজি বললেন, হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল। তারা নামাজ পড়ছে, রোজা রেখেছে, তাহাজ্জুদের নামাজও পড়েছে। তাহলে নবী ইয়া রাসূলুল্লাহ কি কারণে, কি অন্যায়ের কারণে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে? নবীজি বললেন, সাহাবীরা রে, আইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, যখন দুনিয়ার কোনো স্বার্থ তাদের কাছে প্রেজেন্ট করা হইতো, তারা ঝাঁপাইয়া পড়ত। তারা কি পড়তো? আমার ছেলের হাতে তসবি, 8টা বাজে যাইতে আছে, কলার আড়তে, কনে কোন জায়গা? গরিবুর বাজার, কলার আড়ত, হাজি জসিম এতে তসবি পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ। আর বামাতে কি বালতির মধ্যে হাতিটা সুবাই কলাতে মারতে আছে, কি সুন্দর পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। তসবি ঠিক আছে, দাঁড়ি কত লম্বা আমার যেটা, সুবহান রাব্বিল আজিম কয়দের দাঁড়িয়ে না আই লাভ ইউ করে আসেনি? সে শুধু দুনিয়ার স্বার্থে এই যে বালতিতে হাত সুবাইয়া কলাতে কি মারে? বিষ মারে, ফরমালিন কি মারে? এই মানুষগুলোর হার্ট, কিডনি, চোখের জ্যোতি সব ধ্বংস করে দিছে। একটা কলা বিক্রি করলে 10 পয়সা লাভ হইব, শুধু দুনিয়ার স্বার্থের কারণে পাগলের মতো জাফাই ফেটতেছে। নামাজও ঠিক, তাহাজ্জুদও ঠিক, জিকির করে দেখছেন হাজী জসিমউদ্দিনে, কত সুন্দর লাগে, ইল্লাল্লাহ। যেটা মাহফিলে চাঁদাতের নাম না, আমার ফলা তো গেছে ওই মার্কেটে, আমারে বলছে দোকানে ক্যাশ পহরা দিতাম, আমি হজরত থেকে আসি, এগুলা দান সদগাতে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেচা কিনার সময় এত ঠিকই বেচে, দান করে ফেললে মাহফিলে চাঁদা টান্দাল্লাই আইলে এতে না, আমি ক্যাশ পহরা দিই। বুড়ো হয়ে গেছে বুড়িয়া, এরপরে দুনিয়াল্লাই তার কত টান। এই কথাটাই নবীজি বলছেন, তাদের তাহাজ্জুদ তো ঠিক আছে, জিকির আজকারও ঠিক আছে, কিন্তু দুনিয়ার কোনো স্বার্থ হইলে পাগল হয়ে যায়, জাফাই পড়ে। দুনিয়ার চিন্তা চেতনা কিছু আমাদেরকে কমাইতে হবে। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে তুই যেদিন গোপছরে এসেছিস আব্বা, সেদিন থেকে গরিপুর তোর থেকে পেছনে যাচ্ছে, সামনে তোরে গাড়িটা বাউসিয়া ববের সরে থামবে, সেই ববের সরের নাম আখেরাত। দুনিয়ার আখেরাত হচ্ছে ব্রিজের এই প্রান্ত আর ওই প্রান্ত, ব্রিজের এদিক দাউদকান্দির, এদিক হচ্ছে দাউদকান্দি কুমিল্লা, আর ওই দিক হচ্ছে মুন্সিগঞ্জ গজারিয়া। আপনি যেদিন এই গৌরীপুরে এসেছেন, সেদিন থেকে গৌরীপুর আপনার থেকে পেছনে যাচ্ছে। এই দেখো নামক গাড়িটা সামনের স্টেশনে দাঁড়াবে, সেই স্টেশনের নাম আখেরাত। এই জন্য লোকমান আলাইহিস সালাম বলছে, পুত্রে হায়াতের ব্রিজে চাইও 6 তলা 10 তলা 20 তলা বিল্ডিং করিও না রে আব্বা। ব্রিজের উপরে যদি কেউ বিল্ডিং করে, তাহলে তাকে মানুষ কি বলবে? পাগল বলবে। কি বলবে? এই ব্রিজের উপর বিল্ডিং করিও না। তো হুজুর, তাইলে আমরা বিল্ডিং ছাড়া বুঝি থাকতাম? বিল্ডিং করেন, জানালা রাখেন, অহংকারের জন্য নয়, জানালা রেখেছি আজানের ধ্বনি শোনার জন্য, আল্লাহর নেয়ামত বাতাস গ্রহণ করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। আর ঘর রেখেছি বিভিন্ন বিভিন্ন রকমের অসুবিধা থেকে, আজাব গজব থেকে বাঁচার জন্য হুজুর ঘর করেছি 2 কোটি টাকা 3 কোটি টাকা। তাইলে অসুবিধা নেই, এটা দুনিয়া হবে না, এটা আখেরাতের কাজ হবে। কথা ঠিক কিনা? কিন্তু অতিরিক্ত অংশ করা যাবে না, অপচয় করা যাবে না। তুই 20 টাকা দিয়ে গরিব যাইতে পারস, তুই 5 লাখ টাকা দিয়ে ফালসার কিনছিত কিনলে, তুই এমনি 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 চালায়, টাকা থুইবার জায়গা নাই রে। কি দরকার?
তুই 30-40 টাকা দিয়ে ঢাকা যাইতে পারস, তোর বাড়ির লগে এশিয়া মহাদেশের এশিয়ান হাইওয়ে স্টাইল। সুন্ডা কি জন্য কিনেছে? স্টাইল। কষ্টে পড়ার পর বুঝবি তোর জন্য আমি আফসোস করি না, তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাবি। একটু আগেও দেখছি লাকসামে আমার এক ছোট্ট ভাই মারা গেছে হুন্ডা অ্যাক্সিডেন্টে, বেশ কয়েকদিন আইসিইউতে ছিল। সে তো মরে গেছে, জান্নাতে গেছে, সাচ্ছে শহীদে গেছে। কিন্তু আইসিইউতে যতদিন ছিল 80-90 লাখ টাকা আব্বা আম্মার শেষ করে গেছে। তুই ফ্যামিলিটারে হত্যা করে গেছস একটুখানি ভুলের কারণে। এই যে দৌলত দিয়া ফেরিতে, কতটুকু সত্য জানি না, ড্রাইভারে নামে গেছে ফান খাই বেল্লাই, হেলপারের কথা তুই চালা, শেষ। 60টা মানুষ, আহা। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ তাদের ফ্যামিলিতে শুরু হয়ে গেছে। আর যারা ভিতর থেকে বাঁচিয়েছে, আহা, মনে হয় যেন ফেরেশতা তাদেরকে টানি বাইর করছে। আজকে আরো বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তুই যে হুন্ডারালে দৌড় দেস, দেখলাম আজকে কত ফলাইন, বয়স তোর কদ্দূর হয়েছে। আমরা 30 বছর রোডে চলতেছি, তারপরও তো রোড শিখতেছি না। যুবক, মরিস না, এত সুন্দর প্রিন্সের মতো তোর শরীর, মরিস না, আব্বা আম্মাকে কাঁদাইস না। আল্লাহ, এশিয়ান হাইওয়ে আমার এখান দিয়ে আমার যুবকেরা যাতে অ্যাক্সিডেন্ট না হয়, আল্লাহ আমিন কসা, আরো জোরে কোনটা চালাইও না। একান্ত যদি বেশি দরকার হয়, স্লো ভাবে চালাইবা। তোমার গতির মতো, তোমার ব্রেনের মতো তো অটোওয়ালা আর সিএনজি ওলা ন। মাথা অর্ধেক শেষ, চুলদানি ফাঁকা আছে এই আজুজ মাহুজেরা। সিএনজি গাড়ি লই এনদি চালাইয়েন, দেখছেন সিএনজি কি সাপ মারে। আচ্ছা, আমার গাড়িটা সাপ দিলে উড়ি যাবে 120, হেতে আঙ্গর হরন দেয়, হ্যাঁ হর হুজুর হর নিজান বিমান 3 চালা, হেতে 4 নম্বর অন্ধ হচ্ছে। কি করছো দুনিয়াটারে, কি কই আল্লাহ তো করে এত দ্রুত চালাই, কি করবি না 200 টাকা আজকে বেশি ব্যবসা হবে। কিন্তু তোর পরে এই প্যাসেঞ্জার তো সিএনজি অটোতে তো 6-7টা মানুষ, ছোট্ট মানুষ, এরা তো রোড অ্যাক্সিডেন্ট বোঝেও না। একটা হর্ন দিলে তার কলজাটা পর্যন্ত কাঁপে, কত বিরক্ততে দেয় তারা। পরশু 36,000 টাকা গাড়ির ট্যাক্স দিছি, 1 পয়সাও লাভ নাই, শুধু সরকারের আইনের ডরে ট্যাক্স দিছি। আমি ট্যাক্স দিছি, গভর্নমেন্ট আমারে সুন্দর করে চলবার দিবার লাই। অটো সিএনজি কে আরে পাত্তা দেয়নি, এনে গেসা দেয়, এনে একটা পরিত্যক্ত ভূমি হয়ে গেছে। নবীন পাঞ্জাবি হাতে কম বেছে বেশি বেছে, আমাকে কালামে লাকড়ি বেছে, কত বেচবো না বেচবো এটা সিদ্ধান্ত তার। আবার যদি দাম নেয় সেটা ভোক্তা অধিকার থেকে তারা ফাইন করে। সবার থেকে উনি কম বেছে, কোন এতে কম বেচতো কা ফিট, উনি কো আরে দেশে থাকতেন গেছে গা। যদি এইভাবে অন্ধকার নেমে আসে তাহলে আলোটা কিভাবে জ্বালাবে? যুবক, তোমরা আলো জ্বালাও, তোমরা ট্রাফিক সিগন্যাল মেনে চলো, পুলিশ প্রশাসনকে হেল্প করো, হেলমেট রাখো, অস্তে চলো, তুমি বেঁচে থাকো। আমরা তো চলে যাচ্ছি পৃথিবী থেকে, এই পৃথিবীটা তোমাদের কাছে দিয়ে যাচ্ছি। একটা স্মৃতি রেখে যাও, তুমি এখনো বিয়ে করো নাই, তুমি বিয়ে শাদী করলে তোমার ফুটফুটে একটা বাচ্চা আসবে। এই বাচ্চাটা দেখে আমরা বলতে পারবো যে এটা মেহেদির বাচ্চা, এটা ফিন্টুর ছেলে। জনমকে জনম ধরে মানুষ তোমাকে স্মরণ করবে। তোমার পঞ্চম পুরুষে আসবে খানায় কাবার ইমাম, এম হাসিবের মতো বড় আলেম, ডক্টর মিজানুর রহমান আল আজারির মতো আলেম। হাসর মাঠে তোমার অ্যাকাউন্টে দেখবে যে 10 কোটি হজের সোয়াব। তুমি বলবে যে কি আল্লাহ এত সোয়াব যে, আমি তো মুরুক্কু সুরুক্কু মানুষ, হুন্ডে অ্যাক্সিডেন্ট করি, বিয়ে করি 1 মাস হরে বরে রাখি তো মারাই গেলাম, আমার অ্যাকাউন্টে এত সোয়াব কত আইল? আরে তুই তো বাচ্চাকে কনসেপ্ট করা দিস শারমিনেরই। অনেক তোর ঘরের হলাম পঞ্চম পুরুষে যাই, রাষ্ট্রপতি হয়েছে, বড় আলেম হয়েছে, হিজ্ঞের 1 ওয়াজের লগে 10 কোটি লোক হজ করছে, তুই ডেস্টিনির মতো কমিশন পাইছ। কমিশন আল্লাহ কি কর, আমি তো হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে গেছি। হ্যাঁ তুই মরে গেছ, তোর বরগর হল গেছে, এই ফলা জগৎ বিখ্যাত আলেম হয়েছে, তুই সোয়াবটা পাইছ।